আজকে বাংলাদেশের মধ্যে তবলিগের মধ্যে সাদিয়ানি নামক ৪র্থ নম্বর লোকগুলা, সাদিয়ানিরা আমার নবীকে নবী মানে, আমার রবকে রব মানে, তবলিগের প্রতি সারা জীবন কাজ করেছে, উলামায়ে কেরামদেরকে সারা জীবন ইতাআত করছে, মানছে। আজকে স্বার্থের মধ্যে আঘাত পড়ার কারণে, সাদ সাহেবকে বাংলাদেশে না আসার কারণে আজকে সাতপন্থীরা হক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে, জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে তবলিগের সাথীরা যতবার ওই টঙ্গী ইজতেমার ময়দানে, যতবার ওই ইজতেমার ময়দানে জমায়েত হয়েছে, নজম চালু করতে গিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন জিন্দা করতে গিয়েছে, ওই সাদিয়ানি গ্রুপগুলা প্রত্যেকবার যে হামলা করেছে। ও মুসলমান, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি মুফতি আমিনীর সন্তান, আমি ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহি মাটির সন্তান। আজকে বলে যাই, ও মুসলমান, আজকে বলে যাই, আল্লাহু আকবার ধ্বনিকে আগের মতো আঁকড়ায় দেন। হযরতে বেলাল আল্লাহর জন্য জীবন দিয়েছে, হযরতে উমর আল্লাহর জন্য শহীদ হয়েছে, হযরতে আবু বকর আল্লাহর জন্য সম্পদ নষ্ট করে দিয়েছে। ও দিগিবার, ওই বরাবরবাসী, আপনাদেরকে বলে যায়, আজকে ওই আল্লাহু আকবারের ধ্বনি এখনো যদি ধরে রাখেন, হযরতে উমরের মতো ইমাম যদি বানাইতে পারেন, হযরতে আবু বকরের মতো ইমাম যদি বানাইতে পারেন, আজও বাংলার জমিনে সাদিয়ানির মতো ৪র্থ নম্বর শ্রেণীগুলা আলেমদের ইজতেমায় যায় হামলা করবে তো দূরের কথা, টঙ্গীর ময়দানে আশেপাশে যাওয়ার মতন কোনো সাহস হবে না। ঠিক না বলে? এই নবীর উম্মত, এখনো সময় আছে, আলেমদের ছায়াতলে চলে আসেন। আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। দুঃখ লেগেছে, আমি ভিডিওর মধ্যে দেখেছি মুয়াজ বিন নূর সাদিয়ানি গ্রুপের একজন, উনি লাইফের মধ্যে এসে বলতেছেন, আমরা তো ইজতেমার ময়দানে আব্দুল্লাহপুরের পাশে আমরা একটু অবস্থান করছিলাম, অথচ সার্জিস আলম, নাম শুনছেন না? সার্জিস আলম বক্তব্য দিয়েছে, এরা যেই দিন এই 17 তারিখ রাত্রে যে গন্ডগোলটা করেছে, এই দিন রাত্রিবেলা সার্জিস আলম সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের অনুমতিতে বাকি উপদেষ্টা যারা আছে সকলে মিলে একসঙ্গে বৈঠক করেছে। আল্লামা, আমার নেতা আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, ওনাদের সাথে এক টেবিলে বসবে, বসে আলোচনা করবে, আলোচনা করে সমঝোতায় যাবে। কিন্তু এইগুলা আলোচনা করার সুযোগ দেয় নাই। সুযোগ না দিয়ে আমার তৌহিদি জনতা, আমার মার গোল, আমার তৌহিদি জনতা, আমার মুসলমান 4 জন সন্তানকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে বলে যায়, মুয়াজ বিন নূর বলেছে, আমরা টঙ্গীর ময়দানে ঢুকেছি, টঙ্গীর ময়দান ছাড়বো না। আর আজকে আপনাদের এই দিঘিবাড়ি, জি দিঘি বরাবর, আজকের এই দিঘি বরাবর এলাকা থেকে আমি জাইনাল বিন জহির আওয়াজ তুলতে চাই, আপনারা আমার সঙ্গে আওয়াজ তুলবেন। মুয়াজ বিন নূর বলেছে, টঙ্গীর ময়দানে টহল করছে, তারা বের হবে না। আমি গুনাহগারের মুখ দিয়ে বলে যাই, আমার নেতা আল্লামা মামুনুল হক সাহেব বলেছে, যেহেতু সাদ গ্রুপ, সাতপন্থীরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এই বাংলার জমিনে, আর কখনো সাতপন্থীদেরকে টঙ্গীর ময়দানে ঢুকতে দেওয়া হবে না। ঠিক না বলে? আজকে ঐক্যবদ্ধ হন। আল্লামা মামুনুল হক সাহেব যদি ঢাকা থেকে আমাদেরকে ডাক দেয়, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন ভাবে ডাক দিয়েছিল ঢাকা ময়দানে, শাপলা চত্বরের মধ্যে আমরা যেমন ভাবে রক্ত দিয়েছি, আল্লামা মামুনুল হক সাহেব যদি আবার সাতপন্থীদের বিরুদ্ধে আমাদেরকে ডাক দেয়, বাংলার জমিনে আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাত কায়েম করার জন্য তৌহিদি জনতা কে কে ঢাকা শহরে যাবেন, আমার সঙ্গে হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ আমরা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি সন্তান, গৌর গোবিন্দর বিশাল রাজপ্রাসাদ একটি হুঙ্কারে ধূলিসাৎ হয়ে গেছে, একটি আজানের মাধ্যমে ধূলিসাৎ হয়ে গেছে। বাংলার মুসলমান ভুলে গেলে হইব না, ছাত্র উদ্বোধনের সময় সার্জিস আলম, নাহিদ, আসিফ, তাদের মাধ্যমে কি দেশকে আবার পুনরায় পাইছেন আপনারা? এই কথা বলেন না কেন? তাদের মাধ্যমে শুধু পাইছেন? তাদের পিছনে হাজার হাজার আলেমরা ছিলেন, মাদ্রাসার ছাত্ররা ছিলেন, কিন্তু তারা মিডিয়ার সামনে চলে গেল তাদের নাম। মনে রাখবেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আমার মনে আছে আজকে থেকে অনেক বছর আগে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কাফন নিয়ে আন্দোলন করার কথা বলেছিলেন।
আমি ওই মাটির সন্তান। আমি বলে যাই, এখনো যদি বাংলার মুসলমান এখনো যদি যার যার জায়গায় চলে আসে, ভারত আর দিল্লি আর মিল্লি আল্লাহু আকবার দলিতে ভারত আর দিল্লির বাংলাদেশের মধ্যে কোনো টেম্পার নাই, ঠিক না বলে? নবীর ইজ্জতের খাতিরে দিন চিন্তা করতে যাইয়া যদি শরীরে তাজা রক্ত দিতে চায়, যদি তাজা রক্ত দিতে হয়, আমি জয়নাল বিন জহি তৈয়ার আছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক বলে? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, ধ্বংস করো আবু জাহেলের নাতিপুতি সাগরি, ঠিক না? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, ধ্বংস করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। ওই নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ওই নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। সবাই বলেন, আপনি বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা।